নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মিষ্টি দইয়ের রেসিপি। দইটা হবে একদমই দোকানের মতো, আবার দোকানের থেকেও বেশি টেস্টি। আর দেখুন বন্ধুরা, দইটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে বেশি সুন্দর ছিল। মাত্র 10 মিনিটে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন দুটো গুঁড়ো দুধের প্যাকেট নেব 10 টাকা দামের। তো প্যাকেট কেটে আমি গুঁড়ো দুধগুলোকে ঢেলে দেব। এখানে একটা ভুল করে ফেলেছি, প্লিজ বন্ধুরা মানিয়ে নেবেন। এই গুঁড়ো দুধটাকে গোলানোর জন্যে আমি হালকা গরম জল করে নিয়েছিলাম। তো এখানে প্রথমে 1 কাপ জল আমি অ্যাড করেছি, তারপরে দুধটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে নেবেন, তারপরে 1 কাপ দেবেন। তো প্রথমে 1 কাপ জলটা যে দিয়েছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি। আর এখানে কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে, তাহলে কিন্তু দুধটা খুব ভালো করে গুলবে। না হলে কিন্তু ঠান্ডা জলে বা ফুটন্ত জলে কিন্তু একদমই গুঁড়ো দুধ গলে না। এবারে চলে যাব উনানে। চুলায় একটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চিনি। আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি, কারণ গুঁড়ো দুধের একটা মিষ্টি আছে, সেজন্য এখানে 4 চামচ চিনি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ, মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। কথা বলতে বলতে দেখুন চিনিটা বেশ ক্যারামেল হয়ে গেছে। এটাকে নাড়াচাড়া করে যাতে একটা সুন্দর সোনালি রং ধরে, এই ক্যারামেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, বেশ দারুণ কিন্তু একটা রং এসেছে ক্যারামেলের। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ ক্যারামেলের সঙ্গে যদি ডাইরেক্ট দুধ ঢালতে যান সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারামেলটা বেশি গরম থাকলে। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইবারে আমি আস্তে আস্তে দুধটাকে ঢালছি। ঢেলে সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। ক্যারামেলের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো, দিয়ে আমি এই ক্যারামেলের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অফ করে কিন্তু আমি দুধটা দিয়েছি, এখন অন করে নিয়েছি। আর একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এলাচটাকে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে মিনিট 3 হাই ফ্লেমে ফোটালেই বন্ধুরা খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে যাবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে। এলাচটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে দুধটাকে বেশ ঘন করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। কালকের এই পয়লা বৈশাখ আছে, তো আপনারা আজকেরই কিন্তু রাত্রিবেলাতে এই দইটাকে বানিয়ে নিতে পারেন। আর দুধটা বেশ ঘন হয়ে গেছে, দুধটাকে আমি সরিয়ে রেখেছি। এখন দেখুন আমি এখানে 3 চামচ দই নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি কিন্তু টক দই। দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। দইটাকে একেবারে ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দলা অংশ না থাকে। দইটাকে খুব ভালো করে ফেটানোর পরে যে বাটিতে আমি দইটা বসাবো সেই বাটির গায়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি দই দিয়ে। এই রকমভাবে যদি ব্রাশ করে নেন তাহলে কিন্তু দইটা বেশ ভালো জমে, সেজন্য আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। করার পরে আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে, দেখুন ঠিক এই রকম ঘন করে দুধটাকে জাল করে রেখেছি। আর দুধটা একটু ঠান্ডা হলে, অর্থাৎ হাত সহা গরম, যেখানে আপনি হাতটা রাখতে পারবেন এরকম উষ্ণ গরম থাকতে হবে, তার মধ্যে কিন্তু আমি সেই ফেটানো দইটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি
2.5 চামচ মতো দই দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দইটাকে দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কি দিয়ে মিশিয়ে ফেলতে হবে। যত সুন্দর এই মিশ্রণটা হবে দইটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে এই মিশ্রণটাকে আমি একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে এলাচ রয়েছে, এলাচের দানা রয়েছে, সেটাকেও ছেঁকে নেব। আর যদি কোনো ছিপড়া বা দুধের সর থাকে সেটাও বেরিয়ে যাবে, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই এখানে ছেঁকে নেবেন। দেখুন ছেঁকে নেওয়ার পরে ঠিক এইরকম এলাচের দানা আর দুধের সর এইরকম বেরিয়েছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে যে বাটিটাতে আমি বসাবো বলে দই লাগিয়ে রেখেছিলাম, সেই বাটির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। অর্থাৎ আমাদের এখন দইয়ের মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি, যাতে বাটির উপরের দিকে জলটা না যায় সেরকমভাবে জলটা রাখতে হবে। এইবারে দইয়ের বাটিটাকে বসিয়ে দিতে হবে, উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেম করেই রাখবেন বন্ধুরা, হাই ফ্লেম কিন্তু নয়। আর এই যে কড়ার ছিদ্রটা আছে এটাকেও ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, যতক্ষণ না এই দইয়ের বাটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকাটা খুলবো না। এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দইটা বসে গেছে। এখনই আশা করছি বোঝাতে পারছি যে কত সুন্দর বসে গেছে, একদম পুরোপুরি এবারে সেট হয়ে যাবে। এখন আমি 2 থেকে 2.5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি নর্মাল ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে 1 ঘন্টায় তৈরি হয়ে যাবে। 2.5 ঘন্টা রাখার পরে দেখুন কতটা সুন্দর দই তৈরি হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। নমস্কার।